বৃষ্টি দেখলে আমাদের কিন্তু সবার আগে খিচুড়ির কথাই মাথায় চলে আসে, তাই না গাইস? যখনই রান্নাঘরে যাব তখনই মনে পড়ে যে না, এখন তো রেইনি ওয়েদার, সো খিচুড়ির উপরে আর কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ছোট্টখাটো ব্লগ ভিডিও নিয়ে। তো এখন যেহেতু বৃষ্টির সিজন, প্রতিদিনই বৃষ্টি হয় কম বেশি, সো এই বৃষ্টির সিজনে খিচুড়ি তো মিস করা যাবে না। আর তাছাড়া এই উইকে খুব একটা খিচুড়ি খাওয়াও হয়নি, আর অনেক দিন পর যেহেতু খিচুড়ি খাচ্ছি, সো আমি অনেক বেশি এক্সাইটেড। আর খিচুড়ির সাথে রয়েছে চিকেন ভুনা, ঝাল ঝাল করে রান্না করা। আমি যেহেতু স্পাইসি লাভার, সো আমি আমার মনের মতো করেই রান্নাটা করেছি। আর গ্রেভিটা দেখেন গাইস, দেখলেই বোঝা যায় রান্নাটা কত মজার হবে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ খেতেও দারুণ হয়েছিল। আর খিচুড়িটাও একদম পারফেক্ট ছিল, রাইসটা ঝরঝরার মধ্যে একটু মাখো মাখো ছিল। আমার কাছে কিন্তু ভুনা হোক বা ল্যাটকা খিচুড়ি হোক, দুইটা খিচুড়ি অনেক বেশি পছন্দ। তো আজকে কেন জানি না ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল চিকেন দিয়ে, সো আমি ভুনা খিচুড়ি করেছি। আর তার সাথে তো কাঁচামরিচ ছিলই। আর এই কাঁচামরিচগুলো এত বেশি ঝাল, খেলে আর স্মেলটা এত বেশি ভালো লাগে, একদম বোম্বাই মরিচের মতো। আমার কিন্তু বোম্বাই মরিচ অনেক ভালো লাগে জাস্ট স্মেলটার জন্য। আর এই কাঁচামরিচগুলো একদম বোম্বাই মরিচের মতো ঝাল ঝাল আর সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার এই ভিডিওটা দেখে কার কার খিচুড়ি খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য কিন্তু তামান্না তাসনিম পেজের সাথেই থাকতে হবে। আর তার পাশাপাশি মিষ্টি গান তো থাকছেই লাইভে। আর এখন থেকে ইনশাল্লাহ আমি সাপ্তাহিক কন্টিনিউ লাইভ করার চেষ্টা করব। আশা করি সবাই আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন যদি 2 থেকে 3টা করে রিল ভিডিও আপলোড করেন, রিটেন পোস্ট আর ফটো পোস্ট একটা করে দেন, আর ব্লগ যদি একদিন পরপর, প্রতিদিন সম্ভব না হলে একদিন পরপর দেন, তাহলে দেখবেন যে আপনার এঙ্গেজমেন্ট আর রিচ কীভাবে হই হই করে বাড়ছে। আর তার পাশাপাশি সাপ্তাহিক বা মাসে 2-1টা লাইভ তো থাকারই কথা, কারণ লাইভটা হচ্ছে পেজটাকে গ্রো করতে অনেক 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 বেশি হেল্প করে। সো আপনারা চেষ্টা করবেন নিয়মিত ভিডিও দেওয়ার পাশাপাশি লাইভ করার। আর 30 দিন পর পর যেহেতু লাইভ ডিলিট হয়ে যায়, সো একটা লাইভ ডিলিট হওয়ার আগেই ফেসবুক যেন আরেকটা নতুন লাইভ আপনার পেজে দেখতে পারে, সে ফেসবুক যেন বুঝতে পারে যে আপনার পেজটা অ্যাক্টিভ আছে, আপনি একজন অ্যাক্টিভ ফলোয়ার। সো ওরকমভাবেই কাজ করে যেতে হবে, যেমন কর্ম তেমন ফল। সো কষ্ট না করলে তো আর কেষ্ট মেলবে না। সো ধৈর্য ধারণ করুন, নিয়মিত কাজ করে যান, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই। আর একা সফল হওয়া কখনোই সম্ভব না। তো ফেসবুকে সবার সাথে কমিউনিকেশনটা ভালো রাখার চেষ্টা করবেন, একদমই হিংসা করা যাবে না, ভালোবেসে সবার পাশে থাকতে হবে। আপনি যেমনটা ভালোবাসা দিবেন, দেখবেন সবাই আপনাকে তেমন ভালোবাসা দিবে। আর এই তো ছিল আজকের ভিডিও। সো ছোট্ট খাট্ট এই খাওয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট